पुत्रवरदानं शत्रुघायत्तारत्तारराजसम्मनात्तविष्टसिद्धाय। হ্যালো সবাইকে, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দিনটা ছিল 18ই মার্চ, আমার বার্থডে। এবং যদিও আমার দুটো দিনে বার্থডে পড়েছিল, কারণ বাংলার ডেট অনুযায়ী আমার 4ঠা চৈত্র জন্ম এবং ইংরেজি ডেট অনুযায়ী 18ই মার্চ। তো 18ই মার্চ পড়েছিল অমাবস্যা। রাতের বেলায় বাবা, মা, ভাই এরা সারপ্রাইজ দিয়েছিল কেক নিয়ে, এবং মা কিছু রান্না করেছিল দুপুরবেলায়। তো তারপরে গেছিলাম মন্দির। তো কিছুক্ষণ আমাদের এখানেই কালী মন্দির, সানঘাটা কালী মন্দির, ওখানে কিছুক্ষণ দর্শন করে তারপর ওখান থেকে বেরিয়ে কেক কাটার জন্য যাই। এদিকে এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা ক্যাফে, এবং ওখানেই কেক কাটিং করি এবং সাথে খাওয়া দাওয়াও করি। ওখানে আমার জায়গাটা বেশ ভালোই লাগে। এদিন আমরা চারজনে মিলেই বেরিয়েছিলাম। রানী এসেছিল সাঁইথিয়া থেকে, এবং আমার বাবা তো অমাবস্যা ছিল ওই দিন, তো আমার বাবা ওই দিন মন্দিরেই ব্যস্ত থাকে। নেক্সট ডে আমরা চলে গেছিলাম শ্রীলেদার্স, এবং এই দিন আমাদের পরপর অনেকগুলো প্ল্যান্স ছিল। করতে এসেছি, রানী একটা ব্যাগ কিনছে, আমি একটা। আমাদের দুজনের একই রকমই ব্যাগ পছন্দ হলো মোটামুটি। এটা রানী আমাকে গিফট করছে, আর ও নিজের জন্য একটা নিচ্ছে। তারপর আবার সেই সমাধির থেকে পেস্ট্রিজ কালেক্ট করে চলে গেছিলাম খনিকা বৃদ্ধাশ্রম, আমাদের রামপুরহাটেরই অবস্থিত একটি ওল্ড এজ হোম। আলাদা করে ওখানে আর কেক কাটিং কিছু করিনি, ওখানে শুধু আমরা সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করি, এবং ওনাদের জন্য এবং আমাদের ফ্যামিলির জন্য সবার জন্যই পেস্ট্রি নিয়ে যাই, এবং আমরা ওখানে খাওয়া দাওয়া করি। জায়গাটা দেখতেই পাচ্ছ, এখানে ওনারা বড়ি দেয়, এবং জায়গাটা যেহেতু একটু বড়, তো সেই জন্য ওখানে ওনারা সবজি চাষও করে। আর পৌরসভার তরফ থেকে যে অনুদানটা ওনারা পেয়ে থাকে, সেটার মাধ্যমে ওনাদের খাওয়া দাওয়া নিয়মিত হয়ে থাকে। আমি এখানে আলাদা করে সেরকম কিছু ভিডিও বানাইনি, জাস্ট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, এবং বাকি টাইমটা আমি ওনাদের সাথেই মোমেন্ট এনজয় করেছি। আমি আমার বাবার কাছ থেকে এখানকার সম্পর্কে জানতে পারি, কারণ বাবা নিয়মিত যোগাযোগ রাখে। তোমরাও চাইলে তোমাদের কোনো স্পেশাল দিন হোক বা যে কোনো সময় তোমরা তোমাদের সাধ্যের মতো, যেমন তেল, মশলা, চাল, চিনি, হলুদ, যে কোনো কিছু তোমরা ওনাদেরকে দিয়ে আসতে পারো, বা অথবা নতুন জামা কাপড়, যেটা ইচ্ছা। তারপর আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছিলাম তারাপীঠ, কারণ আগের দিন এত বৃষ্টি ছিল যে আমরা তারাপীঠ যেতে পারিনি। তো আজকে তারাপীঠ গেছিলাম, জায়গাটা বেশ ভালোই ভিড় ছিল। আমাদের পৌঁছতে বেজে গেছিলো 6:05, এবং 6টায় মন্দির বন্ধ হয়ে যায় আরতির জন্য। তো ভাগ্যিস আমরা লেটেই গেছিলাম, কারণ আমরা এত সুন্দর ওখানে আরতি দেখি মায়ের আধ ঘন্টা ধরে, এবং তারপরে মন্দির দর্শনও করি। ভিডিওটাতে তোমরা যদি জুড়ে থাকো তাহলে দেখতে পাবে আমি মায়ের একটু আরতিরও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। দর্শন করে নিয়েছি, এবার একটু ছবি টবি তুলে তারপরে বাড়ি চলে যাব। পুজো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। মা তারা তোমাদের সকলকে ভালো রাখুক। থ্যাংক ইউ। এখানেই ভিডিওটা শেষ করলাম।